মা বকেছে তাই খাবে না। জোরে ওরা দৌড়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগ তো ঠিকঠাক করে করাই হচ্ছে না, কারণ শরীরটা ভীষণ খারাপ, তাই ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না। জানি তোমরা সবাই কমেন্ট করছো যে ব্লগ দাও ঠিকঠাক করে, আমি ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না, যার কারণে সবাইকে সরি। তবে এখন থেকে আমি ঠিকঠাকভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাত্রেবেলা আমি একটা ড্রয়িং করেছিলাম, সেটা কমপ্লিট করেছিলাম না, তো সকালবেলায় করেছি কমপ্লিট। সিম্পলের মধ্যে এই ডিজাইনটা করেছি, কেমন লাগছে জানিও, মানে একদমই সিম্পলের মধ্যে। আর আমি ড্রয়িং সেইভাবে করি না, মাঝে মধ্যে করি, যদি একটু ভালো লাগে তাহলেই করি। তো ভাই কেমন হয়েছে এই ড্রয়িংটা? হ্যাঁ কেমন হয়েছে বলো? হ্যাঁ কেমন হয়েছে, কেমন হয়েছে? কি? হ্যাঁ ভালো হয়েছে। কে করেছে? তুমি। আমি। তো আমাদের ঘরের একদম সামনে যে রুমটায়, সেই রুমটায় কিন্তু আমার একটা পাখি থাকে। তো সেই পাখিটাকেই তোমাদেরকে দেখাবো। মানিক তো ভীষণ খুশি, ওকে মানে পাখি দেখালেই ও খুশি হয়ে যায়। ওকে ঘরে সেইভাবে আনি না, কারণ ও পাখিকে মারে, তার কারণে। মানে মারে তো না, এমনি ধরতে চায়, কিন্তু ও ধরতে গেলে তো একভাবে সেইভাবে ধরে, মানে ঠেসে ধরে, তার কারণে ওকে পাখি ধরতে দিই না। তো আমার পাখিটার নাম হচ্ছে পুক্কু, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। স্নান করিয়েছি তাই একটু অন্যরকম লাগবে হয়তো দেখতে, একটু আগে স্নান করালাম ওকে। তো চলো তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার পুক্কু, স্নান করেছে। পুক্কু পুক্কু। আর এখানে খাবার ভরিয়েছে কিভাবে, ওকে আপেল দিয়েছিলাম, ও আপেল খেয়েছে এইভাবে, খেয়ে এখান দিয়ে লাগিয়েছে মুখের। পুক্কু দাঁড়ায়। পুক্কু আয়, আমি আদর করব। তুমি আদর করবা? করো করো করো। হ্যাঁ, তো ও পাখি দেখলে ঠিক এইভাবেই পাগল হয়ে যায়। পুক্কু থাক ভাই, থাক পুক্কু থাক। কি আছে ভিতরে? হ্যাঁ ও ভিতরে চলে যাচ্ছে, থাক। ও স্নান করেছে তাই পুরো চুপচাপ, না হলে এতক্ষণ পাগল হয়ে যেত। ওখানে থাকছে, এই ধরে না। ওকে এখানে রেখে এখন আমরা চলে যাচ্ছি। চলো মানিক, থাকো, চলো। এর মধ্যে আমার মা উনুনে রান্না করছে মাংস, তারপরে আবার তরকারি রান্না করবে এই গরমের মধ্যে। রান্না হয়ে গেছে। তুমি কি করছো? তরমুজ। ওইভাবে কে খায়? তো এদিকে মা তরমুজ কাটছে। কেক এটা? এদিকে রান্না টান্না হয়ে গেছে সকালে, এখন খাওয়া দাওয়া করবো। এদিকে আমার মা ভাইকে ভাত খাওয়াতে বসে পড়েছে, আর ওই যে আমার ভাত, আমি তো এগোটাই খাই অল্প। বলো, ভাই আমাকে গরম দিচ্ছে, আর এখন মা ভাইকে খাওয়াবে। ভাত খাবে? স্নান করেছো? মা বকেছে তাই খাবে না। এই ছাড়ো। কি হয়েছে ভাই, কি হয়েছে? ও রাগটা আমার ওপরে ঝাড়বে, আমি বুঝতে পারছি। ও খাবে না, মা বকা দিয়েছে, ও কান্নাকাটি করছে। খাও খাও খাও। মানিক, মানিক, ও খাবেই না, জেদ। মানিক কি হলো? এই যাও যাও। কি কান্না, চোখে জল নেই? না না আছে জল।
কান্নাকাটি করে এবার খাচ্ছে। খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমি যাব একটু বনগাঁতে রাজের সঙ্গে, রাজদির বাড়িতে। তো এখন আমরা বেরোচ্ছি। আমরা রাজদের বাড়িতে এসেছি, আসার পরে ঠিক এইরকম মেঘ করেছে, একটু পরে ভীষণ ঝড় বৃষ্টি হবে। মেঘটা একটু দেখো তোমরা, হাওয়া হচ্ছে, এই সাইডটা বেশি মেঘ করেছে। আর মেঘগুলো যাচ্ছে ঠিক কিভাবে। আর ওই যে ওইখানটায় রাজ আর ভাই রয়েছে, আর এই যে হচ্ছে পাট শাক। ভীষণ ঝড় বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে। ঠিক এইরকম হাওয়া হচ্ছে। পাট গাছ উড়ে গেল, ওদের পড়ে গেলে। মানে আমি রাজদের বাড়িতে এসেছি, এসেই একটু ফ্রেশ হয়েছি, শুধু ড্রেসটাই পরেছি। তারপরে বাইরে এসে দেখি ঠিক এইরকম মেঘ করেছে, আর বৃষ্টি হালকা হালকা পড়ছে। আর মেঘটা দেখো পেছনে। ভেবেছিলাম যে স্নান করব, কিন্তু আমি করবো না স্নান, জ্বর চলে আসবে, তারপরে আর ব্লগ করতে পারবো না। গাছটায় কতগুলো আম হয়েছে, এই যে এখান দিয়ে দিদি যাচ্ছে আম আম ছিঁড়তে। আর এখানে সবাই আছে। পড়েছে পড়েছে সত্যি। বাবা এতগুলো এক ঢিলে। ও আম উড়ে যাওয়ার মতো। আচ্ছা করে তোমরা মেঘটা বুঝতে পারছো, পুরো মনে হচ্ছে যে কেমন একটা রয়েছে মেঘ। ভালো হয়েছে, ওর গাড়ি বেঁধে গেছে গাছে, ভালো হয়েছে। তো বৃষ্টি কিন্তু চলে এসেছে দিদি, চলো 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 বৃষ্টি। বৃষ্টি ঝড় বৃষ্টি বলি। এখন আমরা একটু রাস্তায় চলে এসেছি, কারণ বৃষ্টি হচ্ছে না এইভাবে। আর এই ফুলগুলো একটু দেখো তোমরা, কি দারুণ। একটার নাম হচ্ছে কৃষ্ণচূড়া, এটার নাম আমি জানি না, স্বর্ণচূড়া। আর এটা হচ্ছে একটা কৃষ্ণ মন্দির, কত সুন্দর ফুল পড়েছে দেখেছো দি। চলো চলো বাড়ি যাই। চুল টুল সব নষ্ট হয়ে গেছে। তোমরা একজন কমেন্ট করেছিল রাজের বোনের কি বিয়ে হয়ে গেছে। রাজের দিদি না, এটা রাজের বোন, কিন্তু আমার থেকে যেহেতু বয়সে বড় তাই আমি দিদি বলি। এটা আমার লজিক, বলো। কিন্তু বেশি এজ না, কত দিদি? 19? হ্যাঁ। বৃষ্টি এসছে জোরে, ওরা দৌড়াচ্ছে। বাজে অবস্থা আমাদের বৃষ্টিতে, আর এখন একটু ঘরে গিয়ে আমরা ঘুম দেবো। ঠিক এইরকম ঝড় বৃষ্টি হচ্ছে।
ভীষণ। ভাগ্যিস একটু আগে এসছি, নাহলে ঝড় বৃষ্টিতে বেঁধে যেতাম।